মথুরাতে মধ্যরাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তবে তিনি বেড়ে ওঠেন বৃন্দাবনেই। সেই থেকে এই তিথিতেই কৃষ্ণের জন্মদিন পালন করা হয়। 2024 তো পড়েছে, তবে রথের পরে এবার সবচেয়ে বড় উৎসব আসছে বাঙালির আর এক উৎসব জন্মাষ্টমী। শিশু কৃষ্ণকে বা যাকে বলা হয় বালক গোপাল, তার জন্মদিনকেই ঘিরে আমরা নানান রকম অনুষ্ঠান, রীতি নীতি, আচার পালন করে থাকি। হিন্দু পুরাণ অনুসারে দেবকীর ভাই কংসকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণু পৃথিবীতে কৃষ্ণ ভগবানের রূপ ধারণ করেছিলেন। সেই থেকে আমরা মনে করি যে ভগবান বিষ্ণুর এই কৃষ্ণ রূপটি হচ্ছে আমাদের প্রত্যেকের জ্ঞান চক্ষু উন্মিলিত করার একটি রূপ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে পড়েছে সেটি জানবার আগে জানবো আমরা পুজো বিধি কিভাবে করতে হয় তার পুজো। এই উৎসব পুজো বিধি খুবই গুরুত্বপূর্ণ, কারণ লাড্ডু গোপালের জন্ম সব প্রস্তুতির কেন্দ্রবিন্দু। আপনি যদি এই পূজার বিধি সম্পর্কে অবগত না থাকেন তাহলে চলুন জেনে নিন। সকালে প্রথমে স্নান সেরে স্বয়ং কৃষ্ণকেও স্নান করিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিয়ে দোলনায় বসিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। এই সময় ভগবানকে কিছু অর্ঘ্য এবং জল অর্পণ করবেন, যে জলটি খাবার এবং ভগবানের খাওয়া গেলে সেটি প্রথমে আপনি গ্রহণ করবেন। ভগবানের স্নান অনুষ্ঠানটিতে 5 রকমের পঞ্চামৃতের প্রয়োজন হয়, যা হচ্ছে দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গা জল। এরপর ভগবানের ভোগ হিসেবে মাখন এবং মিশ্রি নিবেদন করুন। নারকেল, সুপারি, হলদি, পান এবং কুমকুম দিয়ে তৈরি করুন তালম্বুর দিয়ে ঈশ্বরকে উপস্থাপন করুন। তবে হ্যাঁ, দেবতাকে ফুল দেওয়ার পাশাপাশি কিন্তু তার খাবারে তুলসী পাতা দিতে ভুলবেন না। একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান। মুকুট, গহনা, ময়ূরপঙ্খ, বাঁশুরি এই সব কিছু দিয়ে ভগবানের শৃঙ্গার করুন। পর হাত জোর করে তার কাছে প্রার্থনা করুন। এবার আসি তিথিতে। কবে পড়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী? ভগবান কৃষ্ণের জন্মের কাহিনী নিঃসন্দেহে অবিশ্বাস্যকর, আকর্ষণীয় এবং চিন্তাকর্ষক। তিনি অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষ বা অষ্টমীতে চন্দ্র পর্বে জন্মগ্রহণ করেন। হিন্দু পঞ্জিকা অনুসারে তিনি ভাদ্রপদ মাসে জন্মগ্রহণ করেন। এবছর জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট 2024। এই দিন পড়েছে সোমবার। এবার তিথি হচ্ছে অষ্টমীর মুহূর্ত শুরু হবে 26শে আগস্ট 2024 রাত্রি 3:30 নাগাদ এবং অষ্টমীর মুহূর্ত শেষ হবে 7শে আগস্ট 2024 রাত্রি 2:20 নাগাদ। রোহিণী নক্ষত্র 26শে আগস্ট দুপুর 3:55 শুরু হবে আর শেষ হবে 27শে আগস্ট সন্ধ্যে 3:38। ভোগ, লাড্ডু গোপালের ভোগে 56 ভোগের গুরুত্ব বেশি। যা আপনি শ্রীকৃষ্ণকে ভোগ লাগাবেন তা আপনি নিজেও গ্রহণ করতে পারেন। লাড্ডু গোপালকে লাড্ডু দেওয়ার পাশাপাশি ভাদ্র মাসের তাল দিয়ে তৈরি তালের বড়া, তালের ক্ষীর এমন শুভ দিনে দেবতাকে দেওয়া হয়। এছাড়াও আছে লুচি এবং পায়েস। রাধে রাধে।